আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাসটা হচ্ছে অষ্টম ক্লাস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কীভাবে চিনব? চেনার উপায়টি হচ্ছে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিলে, তেছিল, তেছিলেন, চারটি কথা। তেছিলাম, তেছিলে, তেছিল, তেছিলেন, বা ধরছিলাম, শুনছিলাম, মারছিলাম, আসছিলাম, যাচ্ছিলাম ইত্যাদি এদের সাথে কিছু সময় যোগ হবে এবং সাহায্যকারী ভার্ব হলো হ্যাড বিন ও মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমি 5 মিনিট ধরে যাইতেছিলাম। আমি 5 মিনিট ধরে যাইতেছিলাম। আই হ্যাড বিন গোয়িং ফর 5 মিনিটস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটি সহজভাবে বলতে পারি যে আমি যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং। এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যাইতেছিলাম, এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ গোয়িং। ঠিক এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর সাথে যদি কিছু সময় যোগ করা হয় তাহলে কি সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে দেখেন, আমি যাইতেছিলাম কথাটি, আমি যাইতেছিলাম, আমরা এখানে কি যোগ করছি? শুধু 5 মিনিট ধরে সময় যোগ করেছি। তাহলে আমি যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং, আর আমি 5 মিনিট ধরে যাইতেছিলাম। ঠিক তখনকার সাহায্য ভার্ব হবে হ্যাড বিন। এখানে ছিল ওয়াজ, এখানে হবে কি হ্যাড বিন। এখানে গোয়িং, এখানেও গোয়িং। তাহলে আমি 5 মিনিট ধরে যাইতেছিলাম, আই হ্যাড বিন গোয়িং, আর লেখা আছে এখানে 5 মিনিট ধরে ফর 5 মিনিটস। ঠিক এভাবে আমরা সময়কে চেঞ্জ করতে পারবো এবং ভার্বকে চেঞ্জ করতে পারবো। যদি আমরা বলি এখানে যে আমি 5 দিন ধরে যাইতেছিলাম, তাহলে আমরা লিখবো আই হ্যাড বিন গোয়িং ফর 5 ডেজ। ফর কি 5 ডেজ, অর্থাৎ 5 দিন ধরে। আমরা এখানে ক্রিয়াটা কেমন চেঞ্জ করবো? যাইতেছিলাম না বলে পড়িতেছিলাম। যদি বলি আমি 5 মিনিট ধরে পড়িতেছিলাম, তখন কি বলবো? আই হ্যাড বিন রিডিং। শুধু গোয়িং এর জায়গায় কি হবে? রিডিং। আই হ্যাড বিন রিডিং ফর কি 5 মিনিটস। যদি বলি আমি 5 দিন ধরে খাইতেছিলাম, তাহলে আই হ্যাড বিন ইটিং ফর 5 ডেজ। ঠিক এভাবে আমরা সাবজেক্ট চেঞ্জ করব এবং ভার্ব কি চেঞ্জ করব এবং পাশাপাশি প্র্যাকটিস করব। তাহলে খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে কি আমরা টেন্সগুলো আয়ত্ত করতে পারবো। আর টেন্স পরিশেষেই থাকতেছে আমাদের গ্রামার অংশ এবং হ্যান্ডরাইটিং জগতে প্রবেশ। তা আজকের এই 8তম ক্লাসটি আমরা এখানে শেষ করলাম।